গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হওয়াটা ভালো, কিন্তু সেই ঝগড়াটা যেন কখনোই না এরকম কোনো ঝগড়া হয় যাতে সেই ঝগড়ার কারণে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে, বা সেই ঝগড়া নিয়ে কখনোই যেন দুজনের সম্পর্কের মধ্যে সন্দেহ না তৈরি হয়, যেন কখনোই বিশ্বাস এবং ভালোবাসার দিকে আঙুল না ওঠে, যেন কখনো মনে না হয় যে ও কি সত্যিই আমার সাথে থাকতে চায় নাকি ও অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গেছে। আর যদি এগুলো মনে হয় আর যে কোনো দুজনের মধ্যে থেকে একজনের মনের মধ্যে এই প্রশ্নগুলি উকি দেয় বা সেই সমস্যার সমাধান খুব দ্রুত না করা হয়, তাহলে কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই সবাইকে বলবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে অবশ্যই ঝগড়া হবে, কিন্তু সেটা যেন অবশ্যই মিষ্টি ঝগড়া হয়। সেই ঝগড়াটা নিয়ে যেন কখনোই সম্পর্কের মাঝে আঘাত না আসে। সবাই এই দিকগুলো মাথায় রেখে ঝগড়া করবেন। দরকার হলে ঝগড়া করে একদিন বা দুদিন কথা না বলে থাকুন, তারপরেও এরকম কোনো ঝগড়া করবেন না যার কারণে আপনাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে। ঝগড়া না হলে একটা সম্পর্ক ঠিক জমে না, কিন্তু এরকম কোনো ঝগড়ার দরকার নেই যে ঝগড়ার কারণে একটা সুন্দর সম্পর্কই নষ্ট হয়ে যেতে পারে। কখনো কোনো বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে ঝগড়া হলে খুব দ্রুত সেই ঝগড়ার সমাধান করুন। দুজনে পাশাপাশি বসে ঠান্ডা মাথায় কথা বলুন। আর যদি সামনাসামনি কথা না বলতে পারেন, তাহলে ফোনেই ঠান্ডা মাথায় কথা বলে নিন। আর অবশ্যই কথা বলার সময় একজনের প্রতি আরেকজনের মনোযোগ স্থির রাখবেন। আপনার সঙ্গী বা সঙ্গিনী কি চায়, বা তার মনের ভাবটা কি, বা সে কি বলতে চায়, এই কথাটা মনোযোগ সহকারে শুনুন। নিজেও আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে কথা বলুন এবং আপনার সঙ্গী বা সঙ্গিনীর কথাটাও মন দিয়ে শুনুন, এবং অবশ্যই আপনার সঙ্গী বা সঙ্গিনীকে বোঝার চেষ্টা করুন। আর অবশ্যই আপনার সঙ্গী বা সঙ্গিনী যদি এমন কোনো কথা বলে থাকে যেটাতে আপনার ভালো হবে, অবশ্যই সেই কথাটা মেনে চলার চেষ্টা করুন। কারণ অবশ্যই আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার ভালো চায়, সেজন্যই আপনাকে এই কথাগুলো বলেছে। যে কথাগুলোতে আপনার জীবন সুন্দর হবে, বা যে কথাগুলো মেনে চললে আপনার জীবনে আপনি অনেক সফলতা পাবেন, বা আপনার ভালোবাসাটাকেও আপনি চিরজীবনের জন্য আপনার করে পেতে পারেন। আসলে প্রিয় মানুষের সাথে ঝগড়া কখন হয়? যখন আপনার প্রিয় মানুষটা আপনার সাথে এমন কোনো কাজ করেছে যেটা আপনি চান না, বা আপনার এমন কোনো কথা শুনেনি যেটা আপনি বলেছেন, বা সে অবশ্যই এমন কোনো কাজ করেছে যেটাতে আপনি অনেক কষ্ট পেয়েছেন, বা আপনার প্রিয় মানুষটার থেকে আপনি একটা জিনিস চান কিন্তু সেটা তার কাছ থেকে আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন না, তখনই একটা ঝগড়া হয়। যে জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, সেই জিনিসটা অবশ্যই আপনারা দুজন মিলে সমাধান করতে পারেন, কিন্তু তার জন্যে দরকার অবশ্যই ধৈর্য আর ঠান্ডা মাথার। আপনার মধ্যে যদি ধৈর্যই না থাকে, তাহলে আপনি আপনার প্রিয় মানুষের কথা শুনতে চাইবেন না। আপনি আপনার কথাই বারবার ওনাকে বলে যাবেন। তাতে কি হবে? আপনার প্রিয় মানুষটা আপনার কথা তো শুনবেই না, উল্টো তার মনের মধ্যে ক্রোধের জন্ম নেবে। আর সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে যদি ক্রোধের জন্ম হয়, তাহলে কোনো সমস্যার সমাধান তো হবেই না, উল্টো সেই ঝামেলাটা আরও বেড়ে যাবে। আর আপনার মাথা যদি ঠান্ডা না থাকে, আপনার মাথা যদি গরম থাকে, তাহলে আপনি তাকে এমন কিছু বলে দেবেন যেটা তার কাছে অনেক অনেক কষ্টকর হবে, যেটা সে কখনোই এক্সপেক্ট করবে না যে আপনি তাকে এরকম কোনো কথা বলতে পারেন। তাই অবশ্যই ঝগড়া সমাধান করার সময় ধৈর্য রাখুন, আপনার সঙ্গী বা সঙ্গিনীর কথা মনোযোগ সহকারে শুনুন, এবং আপনিও তাকে আপনার মতামত বলুন, এবং সেও কি বলতে চায় সেই কথাটাও আপনি মনোযোগ সহকারে শুনুন, এবং সে আপনার কাছে কি এক্সপেক্ট করে, তার পছন্দ অপছন্দ কি, সে আপনার কাছে কি চায়, সেই বিষয়গুলিতেও আপনি অবগত থাকুন। সবশেষে একটাই কথা বলবো, ঝগড়া করুন, কিন্তু অবশ্যই সেটা যেন মিষ্টি ঝগড়া হয়। কখনো এরকম কোনো ঝগড়া করবেন না যে ঝগড়ার কারণে
আপনাদের মাঝে সুন্দর সম্পর্কটা বিষে পরিণত হয়ে যায়। আর কথার মাঝখানে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই।